আজ আমি দেশদ্রোহী। বিতর্কিত নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিনের বই রাখা ও বই বিক্রির অভিযোগে বইমেলায় ঘটে তুলকালাম কাণ্ড। এ সময় স্টল ভাঙচুরেরও অভিযোগ ওঠে। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্টলটির নাম সব্যসাচী। এটি বইমেলার ১২৮ নম্বর স্টল। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে স্টলটি বন্ধ রাখা হয়েছে। বিক্ষুব্ধ জনতার পাশাপাশি পুলিশকেও সেখানে অবস্থান করতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬:৩০টার দিকে ওই প্রকাশনের স্টলের সামনে কয়েকজন জড়ো হন। তারা স্টল থেকে তসলিমা নাসরিনের বইগুলো সরিয়ে ফেলতে বলেন। এ সময় স্টলে থাকা এক ব্যক্তির সাথে বাক বিতণ্ডা বাধে। স্টলের সামনে জড়ো হওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগানের মধ্যে স্টলের ওই ব্যক্তি পাল্টা স্লোগান দেন। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে স্টলের ওই লোককে সরিয়ে নেয়। পরে স্টলটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, স্টলে শতাব্দী ভবক নামের এক ব্যক্তির সঙ্গে ঝামেলা হওয়ায় তাকে থানায় নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ওই ব্যক্তি যে অপরাধ করেছে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হবে। কোনো ভয়াবহ মারণাস্ত্র একটি সাদামাটা চুম্বনের চেয়ে শক্তিশালী নয়। এ ঘটনায় তসলিমা নাসরিন ফেসবুকে তার বই বিক্রির বিরোধিতাকারীদের মৌলবাদী আখ্যা দিয়ে ফেসবুকে উত্তপ্ত স্ট্যাটাস দিয়ে অভিযোগ করে বলেন, বইমেলা কর্তৃপক্ষের কি করা উচিত? সব্যসাচী স্টলের সবার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা উচিত। যারা স্টল গুঁড়ো করে দেবার, ধ্বংস করে দেবার, প্রকাশককে আর লেখককে খুন করার হুমকি দিয়েছে তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়া উচিত। তা না করে তারা প্রশাসককে বলেছে বাংলা একাডেমির বইমেলা থেকে বই সরিয়ে নিতে। সন্ত্রাসীরা থেকে যাবে, বই সরে যাবে। এই হলো সন্ত্রাসী ক্ষমতাবানদের বিচার। প্রকাশক শতাব্দী ভব বই বিক্রির বিরোধিতাকারীদের মৌলবাদী আখ্যা দিয়ে ভিডিও বার্তা দেন এবং বইগুলো মেলা থেকে সরিয়ে নেওয়ার কথা জানান। সেই লড়াই আমি চালিয়ে যাব, যতদিন আমি বেঁচে আছি আমি আমার লড়াই চালিয়ে যাব। আপাতত বইটি বই মেলায় পাওয়া যাচ্ছে না, পাওয়া যাবে না, এবং তসলিমা নাসরিনের আর কোনো বইও মেলায় হয়তো পাওয়া যাবে না। এর আগে ভারতের আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে শতাব্দী ভবের স্ত্রী সঞ্জানা মেহরান ভারতীয় ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা করেন। সবশেষ বাংলা একাডেমি বলছে, বইমেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্ট আসা পর্যন্ত ৩ দিন বন্ধ থাকবে সব্যসাচী স্টল। লজ্জায় অপ্রিয় সত্য কথা বলা হয়েছে, যে কথা বলার সাহস সবার থাকে না। তাসলিমা নাসরিন বাংলাদেশের এক বিতর্কিত নাম। নারীবাদী লেখকের লেখায় উঠে এসেছে ধর্ম, সমাজ, পুরুষতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে নিজস্ব ক্ষোভ, হতাশা আর আক্রমণ করেছেন সবকিছু ভেঙে ফেলার জন্য। ফলে তিনি সমালোচিত হয়েছেন নিন্দিত। লেখার কারণে হারাতে হয়েছে স্বদেশের ঠাঁই, হয়েছেন পরবাসী। তার নিষিদ্ধ ৬টি বইয়ের তালিকায় রয়েছে লজ্জা, যার কারণে তাকে দেশ ত্যাগ করতে হয়। জনমনে বিভ্রান্তি ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতির অঙ্গনে বিঘ্ন ঘটানো এবং রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রকাশিত হওয়ার জন্য লজ্জা নামক বইটির সকল সংস্করণ সরকার বাজেয়াপ্ত ঘোষণা করে। নিষিদ্ধের তালিকায় আরও রয়েছে উতল হাওয়া, দ্বিখণ্ডিত, সেই সব অন্ধকার। প্রতি বছরের ন্যায় এবারও প্রাণের বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।